পানি ঢোকানোর কোনো সিস্টেম নাই, খড়খড়া শুকায় খড়খড়া। এই পর্যন্ত 8 টাকা করে একটা মহিষ ঠান্ডা পাচ্ছে, 2 বছর থেকে এই দামি মহিষ 850, গরু 850। আসসালামু আলাইকুম দর্শক, শুক্রবার ছুটির দিনে 28 মার্চ 2025, ঈদের মাত্র আর 2-3 দিন বাকি। এর মধ্যে দেখেন আকরাম ভাইয়ের দোকানে চলে এসেছি, মিরপুর 11 নম্বরের। কি গরুর মাংস কিন্তু পাট পাট করে কেটে রেখেছে, সবাই আনন্দে উল্লসিত উৎফুল্ল জমে গেছে, এর মধ্যে জমে গেছে। কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এটা কি গরু না মহিষ? মহিষ তো 9টার দিকে শেষ। এটা কি গরু? এটা গরু গরু 8 নম্বর গরু, এটা 8 নম্বর গরু, 8 নম্বর সিরিয়াল। আচ্ছা ভাই কেমন চলছে? আলহামদুলিল্লাহ। রিপন ভাই কেমন আছেন? ও কাকা কাকা ভালো গোস, আরে দেশি গরু, 1 নম্বর গরু। ওদিকে আকরাম ভাই কিন্তু স্লোগান তুলেছে, মিছিল করছে, 1-এর গোশ 2-এর গোশ, হ্যাঁ পানি ছাড়া। তাই বলছেন পানি ছাড়া, পানি নাই একটু আছে, পানি ঢোকানোর কোনো সিস্টেম নাই, খড়খড়া শুকায় খড়খড়া খড়খড়া হয়ে গেছে। এই পর্যন্ত 8 টাকা করে একটা মহিষ, 8 টাকা করে একটা মহিষ। এই মাথা ঢোকা। খুব ব্যস্ত আকরাম ভাইয়ের এখানে, কিন্তু নারী ক্রেতারাই বেশি। মহিষ 7টা বাজে জবাইছে, 9:30 10টা বাজে ক্লিয়ার। গরু আর কয়টা আছে? আর মহিষ, যার মহিষ 5 কেজি রাখতে বলছে তারও দিলাম না, 5 কেজি রাখতে বলছিল। 2টা মহিষ আজকে কত করে বিক্রি করছে? 850, হ্যাঁ 500। হ্যাঁ মহিষ কত? মহিষ 850, গরু 850। এই দেশি গরু, আরে ভালো গরু ভাই, গরু দাম ভালো। গরু বেশি হলো না? না 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 না, হাড্ডি কম, একদম হাড্ডি বসে গরু। আপনি তো কাল আসলেন না, আমার বয়া রাখলেন। 10টা গরু নিচে, সেই গরু 10টাই সাইজ, একটা আছে, 9টা সাইজ, একটা আছে ওখানে, ওখানে ছোট কালো। আজকে যাবেন? ছোটটা রয়েছে, আজকে আবার যাবো। দেবো না কি 850? 850। এই তো একটু ফটকা লেগে গেল ভাই। আসলে এই উৎসব যখন শুরু হয় তখন কিন্তু সবাই একটু দাম বৃদ্ধি করে ফেলে। আকরাম ভাই, আমি যতটুকু জানতাম যে 800 টাকা করে বিক্রি করতে, আজকে উনি 850 টাকা করে বিক্রি করছেন আর কি। কেমন ভাই? জি ভালো। কেমন মাংস কেমন ওনার? আলহামদুলিল্লাহ। দামটা কি রকম মনে হচ্ছে ভাই? একটু তো বেশি লাগতেছে। এই যে 800 850 শনিরাতটা থেকে আসছি। আচ্ছা 850 টাকা ভাই, আমার নিজের কাছেও খারাপ লাগছে যে 850 টাকায় যদি গরুর মাংস হয় তাহলে সত্যি এটা আমি কি প্রচার করব বুঝতে পারছি না। কিন্তু আকরাম ভাই যেটা বলছে যে মাংসের কোয়ালিটি ভালো। বাবা কিরাম নাদিরে কয় মাস বয়স? কত কয় বছর? বয়স ঈদের দিন 1 বছর হইব। ঈদের দিনে 1 বছর হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, বড় হোক বড় হোক। আকরাম ভাই বলছে যে আসলে মাংসের কোয়ালিটি ভালো, হাড় কম, চর্বি নেই, এই জন্যই 850 টাকা। আসলে তারপরেও দেখেন এই নারীরা কিন্তু আমি দেখি যে বেশি মাংস মানে নেওয়ার জন্য। কেমন ওনার মাংস কেমন কেমন মনে হয়? অনেক ভালো মাংস। এর আগে দূর দিয়ে আমরা আছি, রিকশা করে নিয়ে আসি। দামটা যে আজকে 850 দেখতেছি, কি আছে 50 টাকার জন্য ভালো জিনিস তো পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রেতারা যেটা বলবে সেটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। যদি মনে করেন যে 50 টাকা বেশি দিয়ে ভালো কোয়ালিটির ভালো মাংস নেবেন, হ্যাঁ সকাল 5টাতে কাস্টমার নিজে বয়া বয়া জোয়া করে নিয়েছে। 15 কেজি, 20 কেজি, 30 কেজি। আবার এই যে একজন ভাই 2বার কালকে আসলো, আজকে আসলো আজিমপুর থেকে। আজিমপুর থেকে আইলো, অনেক দূরে দূরে, আমার নাম বলতে পারতেছি না, সব জায়গায়। এ ভাই, আপনার এখানে তো নারী ক্রেতা বেশি মনে হচ্ছে একটু। এখন নারী মানে 11টার পর ওদের ভিড়। শুক্রবার না আজকে আলাদা করে দিচ্ছেন নাকি যে নারীদের 12টা থেকে? হ্যাঁ ম্যাডামরা দেখি। আপা কেমন ওনার মাংসের কোয়ালিটি কেমন? ওনার মাংস কোয়ালিটি ভালো, উনি ভালো মাংস দেয়। দাম তো বেশি নিচ্ছে? দাম বেশি নিলে কিন্তু জিনিস তো ভালো। জি, আসলে ক্রেতারা বলছে যে দাম বেশি নিচ্ছে কিন্তু জিনিস ভালো। এখন কিছু আর বলার নেই। আমি যতটুকু জানতাম যে উনি 800 টাকায় বিক্রি করতো, 780 বা 800 টাকায়, কিন্তু আজকে যখন দেখলাম যে 850 টাকায় বিক্রি করছে, সত্যি একটু খারাপই লাগছিল। তো যাই হোক, তারপরেও আর কোনো কিছু বলতে চাই না। আপনারা আসবেন, দেখবেন, দেখে যদি মনে করেন যে এটার কোয়ালিটি ভালো, যার কারণে দামটা ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে, আমার আর কিছু বলার নেই। তবে এ ভাই, গরুগুলো কি বংশমর্যাদা আছে? শিক্ষিত গরু, শিক্ষিত লোক খাইছে, শিক্ষিত গরু
সব লোক খাইছে আল্লাহর রহমতে। হ্যাঁ, আর্মি ব্রিগেডিয়ার সব খাইছে ইনশাআল্লাহ। এই জন্য দাম বেশি। হ্যাঁ, বলেন আবার বলেন, শিক্ষিত করে বেশি, দাম বেশি। আর শিক্ষিত গরু শিক্ষিত মানুষ নিছে। শিক্ষিত কেমনে হইলো? হ্যাঁ, ভালো ভালো লোক সব সাররা নিয়ে গেছে। গরু কেমনে শিক্ষিত হইলো আমি জানি না। আকরাম ভাই জানে না এটা কি মাথা মাথা মাথা। তো যাই হোক, এখানে কিন্তু জমে যাচ্ছে। আকরাম ভাই খুব ব্যস্ত, এর মধ্যে কতটুকার কথা বলি। এটা কি ভাই? আসলাম ভাই, আমার একটা মিলাদ আছে, এই জন্য আমি 2টা রান নিছি এখান থেকে। আচ্ছা, কেমন মাংস? কেমন? খুবই সুন্দর মাংস। দাম কত করে রাখছে? 850। দাম কি কম মনে হচ্ছে না বেশি? দাম তো একটু বেশি, কারণ ঈদের জন্য গরুর দাম বেশি নাকি, এই জন্য বেশি রাখতেছে। আগে তো 800 করে নিতাম, 3 দিন হলো দাম বেশি। সেটা আসলে দামটা যদি একটু নিয়ন্ত্রণে রাখা যেত সাধারণ মানুষের জন্য খুব ভালো হতো। এটা কি ভাই? এটা করেলি দেশি গরু না বিদেশি গরু? দেশি গরু। দেশি গরু পানি ছাড়া। পানি ছাড়া? পানি নাই। আচ্ছা আচ্ছা। মধু, খালি মধু 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 খালি মধু। দেশি ছাড়া মধু। মধু এদিকে দেখাই। এই যে মিলাদের এই মাংসটা রান নিছে, 2টা রান। জি, যা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই মিলাদের জন্য উনি কিন্তু মাংস গরু পছন্দ করে সেই গরু জবাই করে ওখান থেকে 2টা রান নিছে। আচ্ছা, একেবারে সবার সামনে দেখে নিয়েছেন। দেখে নিয়েছেন। আমি একটু ভিতরের দিকে চলে যেতে চাই। এখানে কিন্তু আরেকটা গরু জবাই করা আছে, পাট পাট করা আছে। একটু এইদিকে আমরা। কাকা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। কেমন কাটাকাটি হচ্ছে? ভালো হচ্ছে বাবা। এই যে কাটাকাটি করতেছেন রমজান মাসে, শুরু হয় কখন থেকে? রাত 2টার সময় থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা করতে আছি। এই বয়সে পারেন এত কাটতে? ইনশাআল্লাহ এখন এই বয়সে আমি, আমার যা স্ট্রং বডি আছে, এগুলো কারো কাছে ওরকম বডি পাইব না। বাহ 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 বাহ, খুশি হলাম। এখানে প্রচুর সাধারণ মানুষ কিন্তু আছে, আর মাংসগুলো রেখেছে অবশ্য দেখলে কিন্তু খুব মানে দেশি গরু, যার কারণে কোয়ালিটি কিন্তু খুব ভালো। মধু, এই মধু 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 বলছে আকরাম ভাইয়ের এখানে এলে আমি একটু এলোমেলো ভাবেই আনকাট আপনাদেরকে একটু ঘোরাফেরা করে এখানকার সিনারি একটু তুলে ধরার চেষ্টা করি। আর একটু ওনার সাথে যে একটু 2-1 মিনিট যে সুন্দর করে কথা বলবো কিছু বিষয়গুলো, সেটা আসলে সুযোগ হয় না। তো এর মধ্যে তার মধ্যে কথা হবে। ভাই, কালকে কি মহিষ হবে? কালকার মহিষ ভাই, মহিষ দিলে অনেক কষ্ট হয়েছে কারিগর, বুঝছেন ভাই, হাতের অবস্থা খারাপ হচ্ছে না। আর কালকে থেকে দেখি, চেষ্টা করবো। হ্যাঁ, শিওর না, চেষ্টা করবো। গরু কটা থেকে কটা পর্যন্ত পাবে? সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা কি ঈদ পর্যন্ত? হ্যাঁ, ঈদ পর্যন্ত। ঈদে আর দাম বাড়াবেন না তো? না, ঈদ পর্যন্ত থাকবে। মানে এই দামই ঠিক আছে? ঠিক আছে ভাই। 2 বছর থেকে এই দামে বেচতে আছে। 2 বছর থেকে 850 2 বছরে আছে। আগে মানে চান্দাটা আসলে 2 বছর থেকে এই দামি। হ্যাঁ হ্যাঁ, গরু তো ভাই এত ভালো ভালো গরু ছিল বলার বাইরে। শুনছিলেন যে চাঁদ রাতে উনি 2 বছর যাবতই এই গরুর মাংস নাকি 850 টাকা বিক্রি করে। তারপরেও সাধারণ মানুষ আসলে যাদের দিন খরচ করতে হয় বা যারা শ্রমজীবী মানুষ, তাদের জন্য কিন্তু এই 850 টাকার মাংস নেওয়াটা কঠিন। যদিও মাংসের কোয়ালিটি বলছে যে অনেক ভালো এবং দেশাল গরু, এবং বিগত বছরগুলোতে এই দামে বিক্রি করেছে। তবে একটু দর্শক আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনার এলাকায়, আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় গরুর মাংসের দাম কত? আমাদের যদি একটু কমেন্টস করেন তাহলে আমাদের কথা বলতে একটু সুবিধা হয়। আমরা আপনাদের সাথে আপনাদের কথা অনুযায়ী প্রয়োজনে সেখানে গিয়ে আমরা একটু প্রতিবেদন তুলে ধরতে চাই যে সেখানে কত দামে বিক্রি হচ্ছে। আমার জানা মতে 750, 800, সর্বোচ্চ 800, এখানেই একমাত্র 850 টাকা দেখলাম। এছাড়া যেমন উজ্জ্বল 670 টাকায় বিক্রি করছে, আরেক জায়গায় দেখলাম 680 টাকা দেখলাম, আরেক জায়গায় দেখলাম যে 730 টাকায়। তো সব মিলিয়ে পুরান ঢাকার নয়ন সাহেব বিক্রি করছে 599, 600 টাকা। তো যাই হোক, সব মিলিয়ে আপনারা যদি মনে করেন গোশতের কোয়ালিটি দেখলেন এবং আকরাম ভাইয়ের কথা শুনেছেন, যদি এই এলাকার যারা আছেন তারা যদি মনে করেন যে এই মাংস নেবেন, অবশ্যই এসে দেখে শুনে নেবেন। আর যারা কম দামের মাংস গ্রহণ করতে চান তারাও সেটাও গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, শেষ করি, প্রচণ্ড গরম, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।